চলো আজ ইসা মাছ রান্না করব। কিভাবে রান্না করব তোমাদের খুবই সহজভাবে রান্না করব, আর তা তোমাদের সাথে শেয়ার করতেছি। যে এখানে 200 টাকার ইসা মাছ নিয়েছি, 500 গ্রাম, 400 টাকা করে বিক্রি করতেছে। বাড়ির পাশে এক ফেরওয়ালা নিয়ে আসছে। ফেরওয়ালা বলতে মাছ বিক্রি করে, মানে ডেক্সি দিয়ে নিয়ে আসছে। কেজি 400 টাকা বলছে, তো আমি 200 টাকা দিয়ে আধা কেজি নিয়েছি। একসাথে রান্না করে ফেলছি, কারণ আধা কেজি অল্প, 2 বেলায় শেষ হয়ে যাবে আমাদের 2 জনের। তা যাই হোক, কিছু পেঁয়াজ দিছি, আলু দিছি, আর আদা বাটা কিংবা রসুন বাটা কিছুই ব্যবহার করিনি আমি। একটু লবণ দিছি। লবণ দেওয়ার পরে আর মাংসের মশলার প্যাকেট থেকে আমি কিছু মশলা ব্যবহার করব। মাংসের মশলার প্যাকেটে যেহেতু সকল ধরনের মশলা দেওয়া থাকে, আমি তাই অন্য কোনো মশলা ব্যবহার করব না। এগুলা প্রায় হালকা ভাজি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। কাঁচামরিচও দিতেছি একটু, যেহেতু মাংসের মশলার মধ্যে কম, মরিচ কম থাকে। যারা ঝাল বেশি খাই, গ্রামের মানুষ, আমাদের কাছে ঝালটা একটু ভালো লাগে, তাই কাঁচামরিচ দিলাম যেন নিতে পারি। দেখতে থাকো কিভাবে আমি রান্না করতেছি। এই যে মাংসের মশলার প্যাকেট থেকে প্রায় বেশি অর্ধেক দিয়ে দিছি আমি। দিয়ে ভালো করে লাইরে এগুলোকে হালকা পানি দিয়ে ভালো করে উতরাবো, আমি কষাবো। মানে মশলাগুলো যেন ভালো করে কষানোর মধ্যে ভালো মজা। এটা খেয়াল রাখবা, যে কোনো তরি তরকারির মধ্যে মশলা কষানোতেই মজা বেশি। খুব ভালো করে কষাইছি আমি। এরপরে ইসা মাছগুলো দিয়ে দিছি। ইসা মাছ দিয়ে ভালো করে কষাইছি আমি। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানি দিয়ে ভালো করে উতরে এগুলো নামাবো আমি। আমি এগুলাকে প্রায় হাই হিটে প্রায় 20-25 মিনিট ভালো করে উতরাইছি। উতরাই আগুন বন্ধ করে দিয়েছি। কিছুটা টানি দিছি, উতরানোটা আমি দেখাইতে ভুলে গেছি অবশ্য। তারপরে এখন খাওয়ার পালা। গরম গরম ভাত দিয়ে একদম গরম গরম ইসা মাছ। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, অসাধারণ টেস্টি হয়েছিল। খুব সহজে রান্না করা যাবে, এভাবে রান্না করে দেখতে পারো। মশলার বাটাবাটির ঝামেলা ছাড়াই মাংসের মশলার প্যাকেট থেকে কিছু দিয়ে দিলাম যেন খুব দ্রুত হয়ে যায়। খুবই টেস্ট হয়েছিল, তোমরা রান্না করে দেখতে পারো। সিম্পল, সহজ, ঝামেলা ছাড়া রান্না। খোদা হাফেজ, সবাই ভালো থেকো এবং আমার পেজকে ফলো করো।